গাইজ মর্নিং। আমি আজকে এসছি, বলেছিলাম যেরকম যে মায়ের রান্নার কিছু ভিডিও আমি দেব। তা মা আজকে একটা মাংস রান্না করছে। তা কীরকম ধরনের শর্টকাটে মা রান্না করছে মা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবে। তা মা একটু বলো কীরকমভাবে কী করছো, একটু ক্যামেরার দিকে তাকে। আলু ভাজলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করার পর মাংসটা দিলাম। আচ্ছা, মাংসটা কষানো হওয়ার পর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো, নুন মিষ্টি দেবো। নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। আচ্ছা, এটা করতে কতক্ষণ সময় লাগতে পারে? 8 ঘন্টা। আচ্ছা, মাংসটাকে কি এই যে মাংসটা যে করছো এটা কি আগের থেকে ম্যারিনেশন করে রেখেছো? হ্যাঁ, একটু ভিনেগার, হলুদ, নুন। সেটা কতক্ষণ রেখেছো? ধরে নাও 8 ঘন্টা। তা এই ম্যারিনেশনটা হওয়ার ফলে কি আমাদের মাংসের টেস্টটা আরও সুস্বাদু হবে? হ্যাঁ, সেদ্ধ হয় তাড়াতাড়ি। আচ্ছা, এই আলুটা যে দেখছি এখানে, আলুটা যে রেখেছো, আলুটা কি ভাজা আলু রয়েছে? হ্যাঁ, ভাজা। আচ্ছা, তা এই পুরো প্রসেসটা করতে মোটামুটি কতক্ষণ লাগতে পারে মা? 8 ঘন্টার উপরে লাগে। আর তারপর এটা 8 ঘন্টার মতন সময়ের মধ্যে হয়ে যাবে। আর এটা একদম তাহলে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে, তাই তো? এটা সবচেয়ে। আচ্ছা, আমি একটু মাংসটার ইয়েটা দেখাই। এখনো সবে কাঁচা আছে, সবে মা এখানে বসিয়েছে। আমি দেখতে পাচ্ছি ওই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজটা দেখা যাচ্ছে হালকা করে ব্রাউন হয়েছে। মা এখন নাড়াচ্ছে। যদিও আমার মা খুব ভালোই রান্না করে, আর সারাক্ষণ টিভির চ্যানেলে রান্নার চ্যানেল দেখতে থাকে। টিভিতে অনেক ধরনের রান্নার চ্যানেল দেখে, আর আমি সারাক্ষণ বলতে থাকি যে কখন ওরকম রান্না করে কোন দিন খাওয়াবে, অনেক কিছু লেগ পুলিং করতে থাকি মায়ের সাথে। তো মা আজকে নিজেই বলল যে এটা যখন করছি একটুখানি সময় কম লাগবে এরকম ধরনের মাংস তৈরি করতে, তা তুই এই ভিডিওটা করতে পারিস। তাই জন্যই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি, কারণ আমি খুব একটা রান্না পারি না, যতটুকু পারি মায়ের জন্যই পারি। তাও কিছু বছর আগের থেকে পারি। আগে তো আমি কিছুই পারতাম না। যখন আমি বাইরে কাজ করতে গেছিলাম 2018-তে, তখন আমি কিছু পারতাম না। তো মা আমাকে এখন বলছে। তা মা, এমনি তাছাড়া যারা নতুন রান্না করতে চায় বা শিখতে চায় তাদের জন্য কিছু টিপস আছে শর্টকাটে? আছে। মাংসটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, আদা সব কে বেটে দেয়, কে কেটে দেয়। তারপরে নুন, হলুদ, একটু ভিনেগার দিয়ে মেখে রাখতে হবে। আচ্ছা, মাখার পর তেল গরম করে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হলে মাংসটা দিয়ে কষিয়ে একটু জিরে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নামানো আগে একটু গরম মশলা। আর কেউ যদি টক দই খায় সে টক দই দিয়ে মাখতে। আচ্ছা, ভিনিগারটা তো আমরা ইউজ করি যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় তার জন্য। আর ম্যারিনেশন যত আমরা বেশিক্ষণ রাখবো তত আরও টেস্টটা ভালো হবে। ও যদি কেউ তোমরা বন্ধুরা ওভারনাইট রাখতে চাও মাংস ম্যারিনেট করে, সে চিকেন হোক মাটন হোক যাই হোক না কেন, সেটা তোমরা রাখতে পারো। তা মা এটা যেহেতু ওভারনাইট রাখেনি, মা এটা খুব তাড়াতাড়ি বেশিক্ষণের জন্য না, তাও কতক্ষণ ছিল মা? 8 ঘন্টার মতন মা ম্যারিনেশনে রেখেছে। সে তোমরা চাইলে সেটা বেশিও রাখতে পারো। আর তাছাড়া মা যেরকমভাবে বললো সেরকমভাবে করবে, কোনো অসুবিধা নেই। মা খুবই এটা সহজে করছে। আগের গেল সপ্তাহে মা চিলি চিকেন করেছিল হোমমেড। তখন আমি যেহেতু চ্যানেলটা ক্রিয়েট করিনি তাই আমি দেখাতে পারিনি, কিন্তু ট্রাস্ট মি গাইজ, অসাধারণ হয়েছিল। ইনফ্যাক্ট আমি তো বলতে পারি নিজের মায়ের হাতে রান্না বলে বলছি না, মা চিলি চিকেনটা অনেক আচ্ছা দোকানের থেকে ভালো করেছে। আর আমি খুব কিন্তু ফুডি না হলেও আমি ফুডের টেস্টটা কিছুটা হলেও বুঝতে পারি। তো এই যে আবার টক দইও রাখা আছে, দেখো আমুলের টক দই, এই যে আমুল লেখা। আর এখানে মায়ের সব জোগাড় জান্তি রান্নার যেগুলো রাখবে, এটাতে নুন আছে, এটাতে হলুদ আছে, এটাতে তেল আছে, এটাতে জিরের গুঁড়ো, তাই তো মা? এটাতে জিরের গুঁড়ো। আর লঙ্কাটা কোথায়? লঙ্কার গুঁড়ো মা এটাতে ইউজ করে। লঙ্কার গুঁড়ো ইন দ্য সেন্স আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না সেরকমভাবে, খুব কমই খাই আমরা। কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি, তাই তো? কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে মা, আমরা কাঁচা লঙ্কা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা। তো এটা তো এখন প্রিপারেশন হচ্ছে গাইস। প্রিপারেশন হওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কি করে কি হচ্ছে যখন মায়ের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন আপাতত এইটুকুই রাখছি।
ঠিক আছে, আবার কিছুক্ষণ পর যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। টাটা। আচ্ছা গাইস, আবার আসলাম। মা এখন দেখো আলুটা মিশিয়ে দিয়েছে মাংসের সাথে। মা এখন আচ্ছা, মা এখন ভালো করে মাংসটাকে কষাচ্ছে। এই হয়ে গেল। কেউ গরম জল দিতে পারে, কেউ ঠান্ডা জল, চিকেন তো। আচ্ছা, গরম জল ঠান্ডা জল দেওয়ার কারণটা কি মা? গরম জল দেওয়াটা হলে একটু স্বাদটা ভালো পাওয়া যায়, ঠান্ডা জল দিলে চিকেনে কিছু দোষ নেই। আচ্ছা, আর মাটনে গরম জলই দিতে হয়। আচ্ছা, তাও এখন আরো আর কতক্ষণ বাকি আছে মাংসটা তৈরি হতে? একটু ঝোলটা দিয়ে দিলে একটু, কেউ কষা খায় কেউ ঝোল খায়। হ্যাঁ, মানে কেউ ড্রাই খায় আর কেউ কারি খায়, সেটার উপর ডিপেন্ড করছে। তাও মোটামুটি এখন তো আমরা যেহেতু একটু কারিটা প্রেফার করি, তাই জন্য মা কারি রাখবে। না হলে যদি তোমরা যারা একটু ড্রাই পছন্দ করে, তাহলে একটু আরেকটু মাকে এটাকে করতে হবে, কষাতে হবে, যাতে জলটা আরো ড্রাই হয়ে যায়। ধোঁয়া উঠছে বেশ ভালো, অসাধারণ। হালকা স্মেলটাও ভালো আসছে, জিরে স্মেলটা আমার নাকে ঢুকলো পুরো। দেখতেও বেশ টেম্পটিং লাগছে, লাভলি। মা বলছে আর মিনিট 15-এর মধ্যে হয়ে যাবে মাংসটা। চিকেন হলে একটু কম সময় লাগে, তাই তো? এই যে মা এখন জল দিচ্ছে যাতে গ্রেভি হয়, তাই জন্য। নামানোর আগে গরম মশলা দেবে। গরম মশলা যারা গুঁড়ো খায় তারা গুঁড়ো দিতে পারে, যারা আস্ত খায় তারা আস্ত দিতে পারে, কিন্তু পার্সোনালি আমার আস্ত গরম মশলা একদম ভাল লাগে না। এই জন্য আমার মায়ের সঙ্গে অনেক ঝগড়াঝাটি, খুনসুটি, মুখ কাটাকাটি সব কিছুই হয়ে যায়। গুঁড়োটা তাও পছন্দ করি আমি, কিন্তু আমি আস্ত গরম মশলা একদম পছন্দ করি না। কিন্তু মা বলে যে খাওয়ার স্বাদই হচ্ছে গরম মশলাতে, আস্ত গরম মশলা, তাও আবার মা মেনশন করে দিচ্ছে। কি অবস্থা! তো এটা রান্নাটা হোক, আবার যখন মা একদম ফাইনাল নামাবে আর কিছুক্ষণ পরে, তখন আরেকবার আমরা ফিরে এসে আমি দেখিয়ে দেবো কীরকম দাঁড়ালো তখন। তো আপাতত এই পর্যন্তই, আবার কিছুক্ষণ বাদে আসছি, ঠিক আছে? টাটা। আচ্ছা গাইস, আবার এসছি। এটা তোমার ফাইনাল হয়ে গেছে, অলমোস্ট রেডি। মা, এটা কি অলমোস্ট রেডি হয়ে গেছে? এখন আমি গ্যাস অফ করব। এখন তুমি গ্যাস অফ করবে? আচ্ছা, তো এটা সব কিছুই প্রসেসিং ডান তো? আর কোনো কিছু বাকি নেই? না। ও মা তো এই তো গ্যাসও অফ করে দিচ্ছে। আচ্ছা, খুব সুন্দর দেখতে হয়েছে। মা আবার হাসছে নিজের প্রশংসা শুনে। শুধু দেখতে সুন্দর হলে হবে না, খেতেও হবে। খাওয়ার পর সেটা, খাওয়ার পরেই তো আসল ব্যাপার, টেস্টটা কি, তাই তো ম্যাম? ঠিক বললাম? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো মা এখন এটা এখন বাড়ছে, কখন কি আমরা কখন কোনটা খাবো, বাবাকে টিফিনে দেবে, সব এখন বাড়ছে। ও ওয়াও, ধোয়া উঠছে সেই লেভেলের, সেরা পুরো। তা আমার সাবস্ক্রাইবারদের আর কিছু বলার আছে মা তোমার? তো এটাই খুব সহজ নিয়মে তুমি বলে দিলে। ভবিষ্যতে আরও কিছু করে দেখানোর ইচ্ছা রয়েছে তোমার? ঠিক আছে, তাহলে আমি আবার নিয়ে আসবো ভবিষ্যতে যখন কিছু করবে মা, সেটা তখন। ঠিক আছে, মা যাই করবে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের, আপনাদের সবার সামনে। আচ্ছা, মা তো বলেই দিল যারা নতুন রাঁধুনি তারা খুব তাড়াতাড়ি এটা করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। আর যদি দরকার হয় নিশ্চয়ই আবার সেরকমভাবে আমি বা চেষ্টা করব আবার ওরকমভাবে একটা ভিডিও করার ভবিষ্যতে। তা আজকে আপাতত এখানেই রাখছি। ও লেগ পিসটা আবার দাঁড়িয়ে আছে, এই দেখো লেগ পিসটা দাঁড়িয়ে আছে, বলছে আমায় কখন খাবি। লাভলি।
ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, কারণ বেল আইকনটা যদি অল নোটিফিকেশান অন না করো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে টিউন অ্যান্ড কিপ মি সাপোর্ট। টাটা।